এটা হলো চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করতেছে। আর শাক রান্না করতেছে, শাক ভাজি করবে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো তোমরা? আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই দেখো রান্নায় চলে আসলাম। আজকে কি কি রান্না হয় দেখাই তোমাদেরকে। এই দেখো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো ভাজা নিচ্ছি, রসুন পেঁয়াজ কুচি দিচ্ছি, এখন একটু পানি দিয়ে দেয়। আর এই চুলা শাক সিদ্ধ বসাই দিচ্ছি, কলমি শাক। এইটাও চিংড়ি মাছ দিয়ে আজকে ভাজি করব। চিংড়ি মাছ খাওয়া হইতেছে, কারণ তোমাদের ভাইয়াকে তো চিংড়ি মাছ দেওয়া হবে না, বাসায় নাই দেখা আমরা চিংড়ি মাছ খাইতেছি। একটু হলুদ দিয়ে দিলাম, আর হচ্ছে কি দিব, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর কাঁচামরিচ দিব অল্প করে, মরিচের গুঁড়া দিয়ে দিই, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিই, তাহলে স্বাদটা একটু ভালো হবে। তারপর দিয়ে দিব কি স্বাদ মতো লবণ। এখন কষায়া তারপরে লতিটা একটু ফাঁপ দিয়ে রাখছি, এই যে এটা এখন দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এখন লতিগুলো দিয়ে দিই। শাকটা সিদ্ধ করে নিতেছি, বাগার দিকে একটু পরে। শাকটা বাগার দিয়ে দিলাম। পুঁই শাক দিয়া জাটটা মাছ দিয়া মজা লাগে, কই মজা লাগে। পুঁই শাক দিয়া জাটটা মাছ, কাটা না কাটা না। দেখো গুঁড়া মাছ রান্না করতেছি। এই যে টমেটো দিয়ে দিলাম। আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো, দেখতেই থাকো। দেখো মাছ দিয়ে দিছি, গুঁড়া মাছ। এটা কি করবো জানো? এটা হচ্ছে কুচিলা পাতা দিয়ে চচ্চড়ি করব। কে কে খাইছো কমেন্ট করো। আমি কখনো খাইনি, আজকে প্রথম। খেয়ে দেখি আগে কেমন হয়। কুচিলা পাতা এটার উপরে দিয়ে দিবি কইলা। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন দিয়ে দিব কুচিলা পাতা উপরে দিয়া। এভাবে কে কে খাইছো কমেন্ট করো। রান্না শেষ, খেতে বসছি। লতি কলমি শাক ভাজি, আর এই যে নতুন রেসিপি গুঁড়া মাছ দিয়ে কুচিলা পাতা। এই দেখি কেমন হয়েছে, দিয়ে খাইয়া দেখি কেমন হয়েছে রেসিপিটা। নতুন রেসিপি। মজাই হয়েছে, সেই স্বাদ। সত্যি সারিয়া খুব টেস্ট হয়েছে। ভাত তো নাই দেশে। গুঁড়া মাছ দিয়া
ভাইলা মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। ভাইলা মাছ দেওয়া পাইলাম না, ভাইলা মাছ আছে বাজারে। তো যেটা দিয়ে রান্না করছি এটা হচ্ছে চাপিলা, খুব মজা হয়েছে। খাইয়েন আপনারা, খেয়ে বললেন কেমন হয়েছে।